কথাতে আছে মাছে ভাতে বাঙালি। বাঙালির একটুখানি মাছের ঝোল পেলে আর কিচ্ছু লাগে না। আর সেই মাছ যদি ইলিশ হয় তাহলে তো কোনো কথাই নেই, জমে একেবারে ক্ষীর। নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আপনাদের খুব সহজে ঝটপট একটা ইলিশের রেসিপি নিয়ে এসে হাজির করেছি। হাতে যদি থাকে মোটামুটি 15 মিনিট, তাহলে ঝটপট কিন্তু এইভাবে মাছটা বানানো যায়। আর এইরকম মাছ তো আপনারা সবাই রান্না করেন, আর আমি আজকে কিভাবে করেছি সেটাই আজকে দেখাবো। আশা করি ভিডিওটা আপনাদের খুব পছন্দ হবে, কেননা ভীষণ ইজিভাবে আমি রেসিপিটা দেখিয়েছি, চটজলদি রান্না এবং সুস্বাদু। তাহলে চলুন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর তার সাথে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন, যাতে বাসন্তী রান্নাঘরের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। তাহলে চলুন শুরু করা যাক। এখানে খুব ছোটও না আবার খুব বড়ও না, মোটামুটি মিডিয়াম সাইজের ইলিশগুলো ছিল। আর 6 পিস আর 2 পিস লেজা দিয়ে 8 পিস ইলিশ আজকে রান্না করব। মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এরপরে করে নেব একটা মশলা। তার জন্য এখানে আমি পাটা ব্যবহার করেছি, আপনারা চাইলে মিক্সিতেও করে নিতে পারেন। এখানে দিয়ে দিলাম 2 চামচ কালো সর্ষে, দিয়ে দেবো একটুখানি জিরে, এই হাফ চামচ মতো, আর তার সাথে দিয়ে দেবো একটুখানি লবণ। সর্ষে যখনই বাটবেন অবশ্যই একটুখানি লবণ দেবেন, তাহলে কিন্তু আর তেতো থাকবে না। আর দিয়ে দিলাম 3টে লঙ্কা। লঙ্কা আরও পরে দেব। এবার এটাকে ভালো করে একটুখানি বেটে নেব। খুব মিহি না করলেও চলবে, অল্প অল্প করে জল দিয়ে এটা বাটতে থাকবো। এক সর্ষে ইলিশে যে কতভাবে রান্না করা যায় তার ঠিক নেই। আমাদের দেশে একরকম রান্না হয়, আবার বাংলাদেশে আর এক রকম রান্না হয়। আর এই ভিডিওটা আপনারা কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাবেন, পরের ভিডিওতে আপনাদের নাম মেনশন করব। আস্তে আস্তে অল্প অল্প করে জল দিয়ে মশলাটা কিন্তু বাটা হয়ে গেল। মশলাটা বাটা হয়ে গেছে, এবার মশলাটা তুলে একটা বাটির মধ্যে নেব। আর বাটিতে নিয়ে নিয়েছি অল্প একটুখানি জল, বাটির মধ্যে তুলে নিলাম। আর এই যে জলের মধ্যে নিয়ে এবার এইটা ভালো করে জলের সাথে মিশিয়ে নেব। এবার নিয়ে নিলাম একটা কড়াই, আর তার উপরে এরকম একটা ছাঁকনি নিয়ে নিলাম। এবার সর্ষের জলটা নিয়ে নেব, আর একটু উপর থেকে জল দেব। এবার চিপে এটা ফেলে দেবো। ভালো করে চিপে নিলাম, এবার এটাকে ফেলে দেবো। সর্ষের জলটা রেডি হয়ে গেল। এবার প্রথমে দেব অল্প একটুখানি হলুদ, হলুদ দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো লবণ। লবণটা এখন একটু অল্প করে দেবেন, কারণ সর্ষে বাটার সময় তো লবণ আমরা দিয়েছি। আর দিয়ে দেবো অল্প একটুখানি কালো জিরে। এবার ইলিশ মাছগুলো দিয়ে দেবো। আর ইলিশের প্রপার যদি আপনার স্বাদ গ্রহণ করতে হয়, ইলিশ সবসময় কাঁচায় খেতে হয়। মাছগুলো দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেবো খানিকটা সর্ষের তেল, মোটামুটি 2 চামচ মতো দিয়ে দিলাম। এবারে তেলটা দিয়ে ভালো করে মাছটাকে মেখে নেব। মাখানো হয়ে গেছে মাছগুলোকে। এবার দিয়ে দেবো একটা গোটা টমেটো আর অনেকটা কাঁচা লঙ্কা। এই তরকারিটা বেশ ঝাল ঝাল হলেই কিন্তু বেশি ভালো লাগে। আর পাতলা করে টমেটো কেটে দিয়ে দিয়েছি একটা। এবার উপর থেকে টমেটো এবং লঙ্কাটা দিয়ে দেবো, দিয়ে এটা মোটামুটি 15 থেকে 20 মিনিট ম্যারিনেট করে রাখবো। 20 মিনিট পর ফিরে আসলাম, গ্যাসটা জ্বালিয়ে নিলাম। এবার কড়াইটা বসিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দেবো মোটামুটি 15 মিনিটের জন্য, আর ফ্লেম রাখবো লো টু মিডিয়াম। যদি হাতে সময় থাকে তবে ম্যারিনেট করে রাখবেন, আর এটা ম্যারিনেট ছাড়াও এটা ভীষণ ভালো লাগে খেতে। 15 মিনিট হয়ে গেছে, মাছটা ফুটেও গেছে। এবার আলতো হাতে একটুখানি নাড়াচাড়া দিয়ে নেব। আর এইভাবে মাছের পাতলা ঝোল আপনারা কে কে ভালোবাসেন অবশ্যই কিন্তু সেটা লিখে জানাবেন। এবার এটা মোটামুটি আরও 5 থেকে 7 মিনিট একটুখানি জাল করে নেব। 7 মিনিট হয়ে গেছে, ঝোলটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবার এই পর্যায়ে দিয়ে দেবো মোটামুটি হাফ চামচ মতো কাঁচা সর্ষের তেল। এবার দিয়ে
ঢাকা দিয়ে মোটামুটি আরও 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট হয়ে গেছে আর মাছটা দিয়ে ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার মাছটা হালকা হাতে একটুখানি নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, কারণ এইভাবেই ইলিশের ঝোলটা খেতে বেশি ভালো লাগে। এবার করে দিলাম গ্যাসের ফ্লেমটা অফ। আর পরিবেশন করুন গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে। তাহলে তৈরি হয়ে গেল ঝটপট ইলিশের পাতলা ঝোল। কেমন লাগলো রেসিপিটা? আশা করি আপনাদের খুব পছন্দ হয়েছে। সহজভাবে খুব সুন্দর একটা ইলিশের রেসিপি আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর তার সাথে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এইরকম ভালো ভালো রেসিপি পেতে ভিজিট করুন বাসন্তী রান্নাঘর। সেখানে নানান ধরনের কিন্তু মাছের রেসিপি দেয়া আছে। এবার দুটো ভাত নিন এরকম গরম গরম, আর সঙ্গে থাকো এরকম 2 পিস মাছ আর একটুখানি পাতলা ঝোল। ব্যাস, আর কিচ্ছুটি লাগবে না। তাহলে আজকে চলি, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আর এত সময় যে আপনি ভিডিওটা দেখলেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।